কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকবে লং সেন্টেন্স এক্সাম্পলস। প্রথম সেন্টেন্সটা হলো, তুমি কি বলতে চাইছো তা আমার ধরাছোঁয়ার বাইরে। মানে তুমি কি বলতে চাইছো সেটা আমি একদমই বুঝতে পারছি না। ঠিক আছে, যে তুমি কি বলতে চাইছো তা আমার ধরাছোঁয়ার বাইরে। হোয়াট ইউ আর ট্রাইং টু সে, মানে তুমি কি বলতে চাইছো, what you are trying to say is beyond my understanding, is beyond my understanding. What you are trying to say is beyond my understanding. আমি গাছের সামনে পৌঁছানোর আগেই পাখিটা উড়ে গিয়েছিল। আমি গাছের সামনে পৌঁছানোর আগেই পাখিটা উড়ে গিয়েছিল। The bird had flown away before I reached the tree. The bird had flown away before I reached the tree. রান্নায় নুন এতটাই বেশি যে তা খাওয়ার অযোগ্য। রান্নায় নুন এতটাই বেশি যে তা খাওয়ার অযোগ্য। খাওয়ার যোগ্য মানে হলো এডিবল, আর খাওয়ার অযোগ্য মানে হলো ইনএডিবল। তাহলে দ্য সল্ট ইন দ্য ফুড ইজ সো মাচ দ্যাট ইট ইজ ইনএডিবল। দ্য সল্ট ইন দ্য ফুড ইজ সো মাচ দ্যাট ইট ইজ ইনএডিবল। আমি জানি না এটা ইচ্ছাকৃতভাবে নাকি দুর্ঘটনাক্রমে করা হয়েছে। আমি জানি না এটা ইচ্ছাকৃতভাবে নাকি দুর্ঘটনাক্রমে করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে মানে হলো ইন্টেনশনালি, আর দুর্ঘটনাক্রমে মানে হলো অ্যাক্সিডেন্টালি। তাহলে আই ডোন্ট নো ওয়েদার দিস ওয়াজ ডান ইন্টেনশনালি অর অ্যাক্সিডেন্টালি। আই ডোন্ট নো ওয়েদার দিস ওয়াজ ডান ইন্টেনশনালি অর অ্যাক্সিডেন্টালি। আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি এই শর্তে যে তুমি 1 সপ্তাহের মধ্যে সেটা শোধ করবে। আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি, তার মানে হলো আই ক্যান লেন্ড ইউ সাম মানি। আই ক্যান লেন্ড ইউ সাম মানি এই শর্তে, অন দ্য কন্ডিশন যে তুমি 1 সপ্তাহের মধ্যে সেটা শোধ করবে। দ্যাট ইউ রিটার্ন ইট উইদিন আ উইক। দ্যাট ইউ রিটার্ন ইট উইদিন আ উইক। পুরো সেন্টেন্সটা, আই ক্যান লেন্ড ইউ সাম মানি অন দ্য কন্ডিশন দ্যাট ইউ রিটার্ন ইট উইদিন আ উইক। আই ক্যান লেন্ড ইউ সাম মানি অন দ্য কন্ডিশন দ্যাট ইউ রিটার্ন ইট উইদিন আ উইক। আমার কলমের কালি ফুরিয়ে গেছে, আমি কি আপনার কলম ধার করতে পারি? মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, মে আই বরো ইয়োর পেন? মাই পেন হ্যাজ রান আউট অফ ইঙ্ক, মে আই বরো ইয়োর পেন। লেন্ড মানে হলো কাউকে কিছু ধার দেওয়া, আর বড় মানে হলো ধার নেওয়া। আমার মতামত তার কাছে কিছুই নয়, সে সব সময় নিজের ইচ্ছা মতো কাজ করে। দুটো সেন্টেন্স, আমার মতামত তার কাছে কিছুই নয়। মাই ওপিনিয়ন্স মিন নাথিং টু হিম। মাই ওপিনিয়ন্স মিন নাথিং টু হিম। সে সবসময় নিজের ইচ্ছে মতো কাজ করে। হি অলওয়েজ ডাজ হোয়াট হি ওয়ান্টস। হি অলওয়েজ ডাজ হোয়াট হি ওয়ান্টস। তার কাজ ফেলে রাখার প্রবণতা প্রায় পরীক্ষার জন্য শেষ মুহূর্তে পড়াশোনা করতে বাধ্য করত। হার টেন্ডেন্সি টু প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট মানে হলো কাজ ফেলে রাখা, টেন্ডেন্সি মানে প্রবণতা। তাহলে হার টেন্ডেন্সি টু প্রোক্রাস্টিনেট অফেন লেড টু লাস্ট মিনিট ক্র্যামিং ফর এক্সামস। হার টেন্ডেন্সি টু প্রোক্রাস্টিনেট অফেন লেড টু লাস্ট মিনিট ক্র্যামিং ফর এক্সামস। এটা গুরুতর হার্ট অ্যাটাক ছিল না, তবে এটা তাকে ভয়ানক ভয় পাইয়ে দিয়েছিল। তাহলে এটা গুরুতর হার্ট অ্যাটাক ছিল না, মানে ইট ওয়াজন্ট সিরিয়াস হার্ট অ্যাটাক। ইট ওয়াজন্ট সিরিয়াস হার্ট অ্যাটাক, তবে এটা তাকে ভয়ানক ভয় পাইয়ে দিয়েছিল। বাট ইট গেভ হিম আ টেরিবল স্কেয়ার। বাট ইট গেভ হিম আ টেরিবল স্কেয়ার। ইট ওয়াজন্ট সিরিয়াস হার্ট অ্যাটাক, বাট ইট গেভ হিম আ টেরিবল স্কেয়ার। হাস্যকরভাবে অপ্রাসঙ্গিক চিন্তাগুলো তার মাথায় ভিড় করছিল। হাস্যকরভাবে মানে হলো ludicrously, ludicrously, ludicrously irrelevant thoughts swarmed in her head. Ludicrously irrelevant thoughts swarmed in her head. আপনাকে আগাম 3 মাসের ভাড়া পরিশোধ করতে হবে বা দিয়ে দিতে হবে। আপনাকে আগাম 3 মাসের ভাড়া পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু পে 3 months রেন্ট আপ ফ্রন্ট। আচ্ছা, এই পে আপ ফ্রন্ট একটা ফ্রেজ যেটার মানে হলো ইন অ্যাডভান্স। ইন অ্যাডভান্সের জায়গায় আমরা পে আপ ফ্রন্টও কিন্তু বলতে পারি। যে মানে আগাম দিয়ে দেওয়া মানে কি হলো, যে ইন অ্যাডভান্স দিয়ে দেওয়া মানে আগেই দিয়ে দেওয়া। তাহলে ইউ আর রিকোয়ার্ড টু পে 3 months রেন্ট আপ ফ্রন্ট। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। দে হ্যাভ ফেলড টু অনার দেয়ার কমিটমেন্টস। দে হ্যাভ ফেলড টু অনার দেয়ার কমিটমেন্টস।
একই কথা বারবার শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আই এম টায়ার্ড অফ হিয়ারিং দ্য সেম থিং সো অফেন। আই এম টায়ার্ড অফ হিয়ারিং মানে শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। একই কথা বারবার মানে দ্য সেম থিং সো অফেন। তাহলে আই এম টায়ার্ড অফ হিয়ারিং দ্য সেম থিং সো অফেন। পদোন্নতি পাওয়া তার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য ছিল। রিসিভিং আ promotion was a significant achievement for him. Receiving a promotion, promotion মানে পদোন্নতি, গুরুত্বপূর্ণ মানে significant, achievement মানে সাফল্য। তাহলে receiving a promotion was a significant achievement for him. আমাদের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছে, এখন তারা আমাদের সঙ্গে কথাও বলে না। আমাদের প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছে, এখন তারা আমাদের সাথে কথাও বলে না। We had an argument with our neighbors and now they won't even talk to us. We had an argument with our neighbors and now they won't even talk to us. যদি এগিয়ে যেতে চাই তাহলে কখনো কখনো আমাদের পরিবর্তন মেনে নিতে হয়। Sometimes we have to accept change if we want to move forward. যদি আমাদের এগিয়ে যেতে চাই তাহলে কখনো কখনো আমাদের পরিবর্তন মেনে নিতে হয়, মানে আমাদের পারিপার্শ্বিক বলুন, আমাদের নিজেদের মধ্যেও বলুন, কখনো কখনো যে পরিবর্তন হয় সেটা কিন্তু আমাদের মেনে নিতে হয় যদি আমরা আরও এগিয়ে যেতে চাই। Sometimes we have to accept change if we want to move forward. সে অনিচ্ছায় স্বীকার করলো যে তাকে সমালোচনা করা তার ভুল ছিল। She grudgingly admitted, grudgingly মানে অনিচ্ছায়, স্বীকার করা মানে হলো অ্যাডমিট করা, ঠিক আছে। She grudgingly admitted that she had been wrong to criticize him. She grudgingly admitted that she had been wrong to criticize him. আমি চাই না সবাই জানুক, তাই যদি তুমি এটা গোপন রাখতে পারো তবে আমি কৃতজ্ঞ থাকবো। কোনো একটা ব্যাপার কেউ হয়তো চাইছে না যেটা সবাই জানুক, অন্যজনকে বলছে যে তুমি যদি এটা গোপন রাখতে পারো তবে আমি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আমি চাই না সবাই জানুক মানে হলো I don't want everyone to know. I don't want everyone to know. So if you could keep it a secret, I would be grateful. আমি কৃতজ্ঞ থাকবো। তাহলে I don't want everyone to know. So if you could keep it a secret, I would be grateful. সে কিছু বলেনি, তবে তার মুখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সে এটা অনুমোদন করেনি। অনেক সময় হয় না যে আমরা হয়তো মুখে কিছু বলতে পারি না কিন্তু মনে মনে কিন্তু সেই জিনিসটাকে অনুমোদন দিই না বা সেটাকে অ্যাপ্রুভ করি না, ঠিক আছে। যে কোনো একটা কাজ হতে পারে, কারোর কোনো কথা হতে পারে, আমরা মুখে হয়তো কিছু না বললেও আমাদের ফেসটা হয়তো আমাদের মনের কথাটা হয়তো বলে দেয় যে সেই জিনিসটা কিন্তু আমরা অনুমোদন করছি না বা অ্যাপ্রুভ করছি না। He didn't say anything, but I could tell from the look on his face that he didn't approve it. তাহলে সে কিছু বলেনি, he didn't say anything, তবে তার মুখের অভিব্যক্তি দেখে আমি বুঝতে পেরেছিলাম, but I could tell from the look on his face যে সে এটা অনুমোদন করেনি, that he didn't approve it. পুরো সেন্টেন্সটা He didn't say anything, but I could tell from the look on his face that he didn't approve it. বাইরে পাখিদের কিচিরমিচিরে নেহার অনেক সকালেই ঘুম ভেঙে গেল। বাইরে পাখিদের কিচিরমিচিরে নেহার অনেক সকালেই ঘুম ভেঙে গেল। পাখির কিচিরমিচিরকে বলা হয় চার্পিং। নেহা woke up very early in the morning to the chirping of birds outside. Neha woke up very early in the morning to the chirping of birds outside. তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই আরও অনেক সেন্টেন্সেসের সাথে পরের দিনের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।